যা বলিব সত্য আমিও বলবো। ঈদের আগে অ্যাকচুয়ালি রাশ থাকে আমার, যেহেতু এখন ব্র্যান্ডিং অনেক বেশি করা হয় এবং ফটোশ্যুট, আমি আবার বেশ কয়েকটা ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি। 16-17 মিনিটের ইন্টারভিউ, 16-17 মিনিটের ইন্টারভিউ পুরাটা দেখাবো অপু বিশ্বাসের 16-17 মিনিটের ইন্টারভিউটা পুরাটা দেখাবো, একটু ধৈর্য ধরুন। তবে অপু বিশ্বাস ভাই আজকের এই ইন্টারভিউতে মানে এত চমৎকার চমৎকার কথা বলছে যা আমার মন হৃদয়ে কাইরা নিছে। সে বেশি একটা শাকিব খানের কথা বলে নাই, আমার কাছে খুবই ভালো লাগছে। ভাই টক শোতে গেলে শাকিব খানের কথা বেশি বেশি বলতে হবে কেন? তো যাই হোক, কথা বেশি বাড়াতে চাই না, চলুন আগে আমরা টক শোটা উপভোগ করি সবাই মিলে একসাথে। করে তেমন একজন মানুষ নিয়ে কিন্তু আজকে পুষ্টি ঈদ আড্ডায় বসেছি, তার সাথে জম্পেশ আড্ডা দিব। আর সেই মানুষটা আপনাদের সবার মন ছুঁয়ে গেছে, মনে রানী হয়ে আছে, কারণ আমাদের সবার প্রিয় ভীষণ ভালোবাসার বাংলা চলচ্চিত্রের ঢালিউড কুইন সুপারস্টার অপু বিশ্বাস। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ অপুদি ফর কামিং টু মাই শো অ্যান্ড গিভিং আস টাইম। ঈদ কেমন কাটছে? ফার্স্টে বলি, অনেক ঈদের প্রোগ্রামগুলো করা হয়, সো সেই সুবাদে তোমার সাথে আমার দেখা হয়, এবারও দেখা হয়েছে, খুবই ভালো লাগছে। তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। ঈদ মোবারক। আর কি জানতে চাচ্ছি? ঈদ কেমন কাটে এবং ঈদের সময়টা যেটা হয়, তোমাদের তো ঈদের আগে অনেক বেশি তাড়াহুড়ো থাকে, এই চ্যানেল সেই চ্যানেল, এই কাজ সেই কাজ, এই প্রমোশনের কাজ, নিজেরও অনেক তাড়াহুড়ো থাকে যে জয়কে কি পরাবো, জয় কি পরবে, আমি কি পরবো। সবার, আমি যতটুকু জানি তুমি সবার জন্য গিফট কিনতে খুব পছন্দ করো, এই মার্কেট সেই মার্কেট, বোরখা পরে চলে যাও। অনেক সময় দেখা যায় তোমার যে অ্যাসিস্ট্যান্ট সে আসে নাই, তুমি বের হয়ে গেছো, এই ধরনের অনেক বেশি রাশ থাকে তোমার। সো ঈদের আগের রাশটা কেমন ছিল সেটাই একটু জানতে চাই, যা বললাম সত্য কিনা। যা বলিব সত্য আমিও বলবো। ঈদের আগে অ্যাকচুয়ালি রাশ থাকে আমার, যেহেতু এখন ব্র্যান্ডিং অনেক বেশি করা হয় এবং ফটোশ্যুট, আমি আবার বেশ কয়েকটা ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি। সো এই কাজগুলো অ্যাকচুয়ালি ছিল, কারণ তাদের ঈদ প্রমোশন কাজগুলো আর পাশাপাশি ঈদের প্রোগ্রামগুলো তো তোমার অনেক করা হয়েছে, সেখানেও অ্যাটেন্ড করতে হয়েছে এই ব্যস্ততা নিয়ে। আর স্পেসিফিকলি জয়ের যদি কথা বলো, সেটি হচ্ছে যে সে অনেক বেশি এক্সাইটেড যে সে খাসি কিনেছে। তো অ্যাকচুয়ালি এই ঈদটা তো এইরকম কোরবানি ঘিরেই হয়। আর জয়ের যে বিষয়টা হয়েছে যে ওর ড্রেসের প্রতি খুব একটা ফ্যাসিনেশন নেই। ওকে, সালামি প্রসঙ্গে আসতে চাই অপুদি। দ্বিতীয় একটা সালামি হবে না? না না, আমি সালামি চাইবো না এবার, কারণ আমি সালামি আগেই পেয়ে গিয়েছি। কারণ অপু বিশ্বাস মেড শিওর যে আমি আসলে যেন সালামির কথা না জিজ্ঞেস করি, আমাকে আগেই সে মুখ বন্ধ করে দিয়েছে। সো আমি একটু জানতে চাই কত টাকা আসলে দাও, এটা যদি জিজ্ঞেস করতে হয় যে অনেক টাকা যায় কিনা। না না না, ওরকম অ্যামাউন্ট আমি জানি না, তবে আমি নতুন টাকা সংগ্রহ করি, কারণ আমার তো ধরো আমার দুটো বিজনেস আছে, জানো তো, পার্লার আছে, পার্লারে যে মেয়েগুলো আছে আমি তাদেরকে সালামি দিই। তারপরে আমার বাসায় বা আমার সাথে যারা আছেন তাদেরকে আমি সালামি দিই, আমার নিজের মানুষ বিশেষ করে ছোটরা সবাইকে সালামি দিই। আচ্ছা, আমি একটু জানতে চাই যে অপু বিশ্বাসের কিচেনে ঈদের সময় কোন রান্নাটা হবে, এটা মিস যায় না আসলে? হ্যাঁ, আমি মাটি চুলায় রান্না করতে পছন্দ করি ঈদের দিনে। এর আগে একটা ছোট্ট ভিডিও ছেড়েছিলাম, এবারও তার ব্যতিক্রম নয়, মাটি চুলাতেই রান্না করব। আর আমি খাসি কেটে ফার্স্টে যে প্রথম কিছু মাংস সেটা আমি কুক করতে পাঠিয়ে দিই, তারপর বাদ বাকি হয়তো ভাগাভাগির জন্য রেডি করা হয়। আর আমার কিচেন বলতে অ্যাকচুয়ালি দেখো, ওই দিন তো ঈদের দিনে আসলে বেশি মানে খুব বেশি না হলেও মাংসটাই বেশি রান্না করা হয়, সাদা পোলাও রান্না করা হয়। আর আমি অন্যান্য খাবারগুলো খুব একটা এবার প্রিপারেশনে রাখছি না, তাহলে হয় কি যে আমাদের মেইন যে কুরবানির মাংসটা ওটা থেকে ফোকাস চলে যায়। সো এবার ওই মাংসতেই রেখেছি, সাদা পোলাও রেখেছি, আর আমি ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করি, ওটার ভাজিটা রেখেছি। আর আব্রাহাম যেহেতু চিকেনের প্রতি একটু ফ্যাসিনেশন আছে, ওর অ্যাকচুয়ালি তোমার রেড মিট খুব একটা পছন্দ করে, দাঁতে আটকে যায়, তো ওই জন্য খেতে চায় না। এরকমই এই যুগের বাচ্চাদের যেটা হয়, ওরা ইজি টু ইট পছন্দ করে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে চিকেনের ব্যবস্থাটা রেখেছি। আচ্ছা, অপু বিশ্বাসে আসলে ঈদের সময় কোন খাবারটা খেতে খুব পছন্দ? আমি বরাবরই বলেছি যে আমার ইলিশ মাছ বা এটা খুবই পছন্দ, তবে ঈদের মধ্যে হয় কি যে সব খাবারই টেস্ট করতে ভালো লাগে, এবং ঈদের একটা ফিল যেটা হচ্ছে যে আমি খাবার না খেলে আমার কাছে মনে হয় যে আমি ঈদ করি না, এবং খুব ঠেসে ঠুসে খেতে হবে, মানে খুব বেশি খেতে হবে, মানে লাইক হয় না যে নর্মাল যে সেলিব্রেশন লাগে না। আমার কাছে মনে হয় যে এই মাত্র সেমাই খেলাম, আবার একটু চটপটি খাবো, আবার একটু রান্না কষাতে কষাতে 2-3 মাংস খেয়ে ফেলবো, আবার একটু পোলাও খেতে বসলাম, আবার একটু মাছ ভাজছি, ওটাতে আবার একটু পোলাও খেলাম, মানে যাকে বলে একদম খিচুড়ির মতো খাবার দাবার খাওয়া, তখন আমার মনে হয় যে আমি ঈদ সেলিব্রেশন। আচ্ছা অপুদি, আমি আরেকটা জানতে চাই, ঈদের সময় অনেক নায়ক নায়িকাদের আমরা দেখি যে দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে, ঈদ করছে, সেটা কাজের খাতিরেও অনেক সময় হয়, আবার ধরো এমনিও ঘুরতে যায় পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, কিন্তু তোমাকে আমি কখনোই দেখি নাই আমরা যে ঈদের সময় তুমি ঈদ পালন করতে দেশের বাইরে যাচ্ছ, এটা কেন? শুরুর দিকে দেখো কাজের প্রেশারেই ঈদে থাকতে হয়েছে দেশের বাইরে, বা অনেকগুলো ঈদ, সেটা রোজার ঈদ, কোরবানি ঈদ, যেটাই বলো থাকতে হয়েছে। কিন্তু এখন যদি সুযোগ হয় ওই রকম করে যাওয়ার প্রেশারটা থাকে না, তাহলে আমি কেন যাব? কারণ
আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচার বা ঈদটা যেভাবে সেলিব্রেট করা হয় দেশের বাইরে ওভাবে হয় না। তো আমার কাছে মনে হয় যে এইরকম একটা স্পেশাল ডে, যে ডেগুলো আদৌ সকলের জীবনে বারবার আসবে কিনা আমার জানা নেই। সো ওই জায়গা থেকে মনে হয় যে আমার যেহেতু কাজ নেই, সো আমি আমার দেশের মানুষদের, কাছের মানুষদের সাথে ঈদটাকে ভাগাভাগি করবো। আচ্ছা আচ্ছা, একটা খুব চুটকুলি প্রশ্ন করব, কাছের মানুষ কি সবাই থাকে ঈদের সময়? দেখো, ঈদের মধ্যে তো সবাই জয়ের বাবা থাকে? আমি তো নাম বলিনি, হ্যাঁ তুমি বুঝেছো, দর্শকও বুঝেছে। তারপর প্রশ্ন করতে চাই, জয়ের বাবা কি থাকে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই থাকে। জয়কে নিয়ে তোমাকে নিয়ে বের হয় কিনা? নরমালি ফ্যামিলিতে যেটা হয়, ফ্যামিলি ডে আউট যেটা হয়। ঈদের মধ্যে ইদানিং একটু হচ্ছে সেটা হচ্ছে নিকেতনে সে একটা সুন্দর বাড়ি করেছে, আর সে মানে উপরে ছাদটাকে এত সুন্দর করে সাজিয়েছে, একটা পুরো লাউঞ্জ বানিয়েছে। এখন আমাদের ঈদ মানেই ওই বাসায় Lounge-এ গিয়ে যেতে দেখা হবে। করা, হ্যাঁ। এবং ছাদের উপরে সে ছাদ, তার উপরে ছাদ, তার উপরে ছাদ, মানে ছাদের উপরে চারটা কি যে করে ফেলছে। Okay, okay. একটা জায়গায় ধরে বসার জায়গা করেছে, একটা জায়গায় বারবিকিউ জায়গা করেছে, এক জায়গায় ফাউন্টেন করেছে, মানে কি যে একটা ব্যাপার। তো এখন আমাদের ঈদের আনন্দ মানে বিকেলের দিকে বাসা দেখা, বাসা ছাদটা দেখা। ওকে ওকে, শাকিব খান মানেই তো নতুন কিছু সব সময় ধামাকা, সো তার বাড়িতেও ধামাকা থাকবে, এটাই স্বাভাবিক। একটা বিরতি নিয়ে বিরতি থেকে ফিরছি। এবং ঈদের এই সময়টায় যেটা হয়, প্রত্যেকটা টেলিভিশন স্টুডিওতে আসলে আমরা সেলিব্রেট করতে চাই আমাদের সেলিব্রেশন যারা আসলে করেন পুরোটা বছর ধরে তাদের কাজের মাধ্যমে, তাদেরকে নিয়ে আজ আমাদের এই সেলিব্রেশনে যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রিয় ভালোবাসার ঢালিউড কুইন অপু বিশ্বাস। আরেকবার ওয়েলকাম ব্যাক অপুদীপ। আমি একটু কাজ নিয়ে কথা বলতে চাই এবার। থাকে না যে অন্যান্য ঈদে যেটা হতো, যে একটা সময় তো ছিল যখন ঈদে আসলে তোমার সিনেমা মুক্তি পাবে, তুমি সেই সিনেমার প্রিপারেশন নিচ্ছ, এবং এখন যেটা হয় যে প্রমোশনাল কাজের অনেক বেশি তোড়জোড় থাকে, তখন তুমি আসলে সিনেমা করে কোলাতে পারতে না যে প্রমোশনাল কাজ আর কখন করবে। সেই সময়টা একটু স্মৃতি রোমন্থন করতে চাই, যে মিস করো কিনা, তখন না 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 কিরকম না, ছিল ব্যাপারটা? মানে সিনেমা করে শেষ করতে পারে, মানে প্রমোশন কখন করব এটা কখনোই আমার ছিল না। Okay. আমি একদম আপাতমস্তক একজন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই কাজ করেছি, কারণ সেই সময়টাতে আমাদেরকে প্রচুর ডেকেছে, প্রচুর ব্র্যান্ডিং করতে বলেছে। কিন্তু তুমি খেয়াল করে দেখবে দুটো ঈদে আমার এমনও আছে 4টা থেকে 5টা করে সিনেমা রিলিজ হয়েছে, তো দুটো ঈদ মিলে 10টা সিনেমা রিলিজ হয়েছে। সো 10টা সিনেমায় কিন্তু একটা বড় ধরনের লগ্নি ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে দেখো, আমি তো যেটা মনে করেছি যে এই যে সিনেমা হলে দর্শক যাচ্ছে না, অথচ আমরা যখন ওপেনিংয়ে যাচ্ছি তখন প্রচুর লোক হচ্ছে, হিউজ। সেটা হতে পারে অপু বিশ্বাস, হতে পারে ফারজানা বিথি যাচ্ছে, হতে পারে XYZ কেউ যাচ্ছে। কিন্তু একজন চিত্রনায়কের যখন সিনেমা বা চিত্রনায়কের সিনেমা রিলিজ হচ্ছে, নায়কের সিনেমা রিলিজ হচ্ছে, তুমি দেখবে সেই সমপরিমাণ লোকগুলো কিন্তু সিনেমায় সিনেমা টিকিট হলে আমরা পাচ্ছি যাচ্ছে না, না। হ্যাঁ, ticket sell এখন হয় না। যে মানুষটার কথা বরাবরই আসবে, সেটা আমি এখানে গেস্ট হিসেবে বসিয়ে আরও 5 জন আর্টিস্ট বসে, সেটা হচ্ছে শাকিব খান। তুমি খেয়াল করে দেখবে যে উনি কিন্তু ওপেনিং ব্র্যান্ডিং খুব সিলেক্টিভভাবে করেন, এবং ওনার সিনেমা মাশাআল্লাহ ওইভাবেই দেখতে যাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে দেখো, ওই সময় আমি এত সিনেমা করেছি, এত কাজ করেছি, আমি যদি ব্র্যান্ডিংয়ে নিজেকে যুক্ত করতাম, পাবলিকের সাথে খুব বেশি কাছাকাছি যেতাম, তাহলে সিনেমা তখন হলে ওই সিনেমায় দেখতো না, প্রত্যেক হ্যাঁ। মানে ঈদে 5টা করে সিনেমা রিলিজ হওয়া আসতো না, সম্ভব হতো আসতো না। না, তো এটা একটা ব্যাপার। আর এখন আবার এত বেশি কেন কাজ করছে, এটা প্রশ্ন থাকতে পারে। এটার কারণ হচ্ছে আমি যে সমপরিমাণ কাজ করে ফেলেছি, আমি তো করেছি, সিনেমারও তো একটা এন্ডিং আছে। যদি আমি এন্ড করছি না, আমার হাতে আরও বেশ কিছু সিনেমা আছে, দুটো সিনেমার আমার শুটিং চলছে, 40-60% করে দুটো সিনেমারই কাজ শেষ, আর কিছুটা বাকি আছে। ইনশাআল্লাহ ঈদের পরেই আমাদের কাজ শুরু হবে এবং শেষ করতে পারবো। কিন্তু ব্র্যান্ডিং, যেহেতু আমি একজন অপু বিশ্বাস, এত বছর কাজ করেছি, অনেকেই চেনেন জানেন, আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, এই প্লেসটা তো আমার কাছে নতুন, এই জগৎটা আমার কাছে নতুন, এখানে কিছুদিন কাজ এবং করি। আমরা চাই অপু বিশ্বাস এবং শাকিব খান জুটিটা আরো একবার ব্যাক ও। করুক। হ্যাঁ, এবং এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা আমরা শুনেছি অপু দিয়ে। ধরো যে অনেকেই বলছে, চর্চা করছে, আবার কি ফিরবেন একসাথে জুটি? তোমাকে অনেকেই, অনেক সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনাদের কি আরেকবার আমরা সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখবো কিনা। আমি আমার মতো করে প্রশ্নটা করতে চাই, সাংবাদিকদের মতো করে না, তার থেকে বেশি ভালো তুমি কাউকেই বাসুনি স্ক্রিনে। হ্যাঁ, তার থেকে বেশি বিয়ে তুমি কাউকে করোনি স্ক্রিনে। তো সবকিছু মিলে আমরা কি সেই স্ক্রিনে অপু শাকিব জুটিটা কি দেখতে পাবো কিনা, বা তোমার কি কখনো মনে হয় যে উই শুড ডেফিনেটলি গেট ব্যাক অন স্ক্রিন টুগেদার? এটা আসলে আমার একার ওপিনিয়নে তুমি কিছুই করতে পারবে না, কারণ হচ্ছে একজন ডিরেক্টর, প্রযোজক, গল্প সবকিছু রাইট নাও এখনকার শাকিব তোমার খান। ইচ্ছে আছে কিনা? আমার হ্যাঁ। অফকোর্স ইচ্ছে আছে, কারণ Okay. আমি যে মানুষের সাথে কাজ করে সফল, সেই সফল মানুষকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ চাচ্ছেন আমরা স্ক্রিনে কাজ করি। সো অফকোর্স এটা আমার ইচ্ছে আছে, কিন্তু সেক্ষেত্রে যে আমাদের যে টেবিল ওয়ার্ক বা প্রিপারেশনটা দরকার, সেটারও তো আমাদের প্রপোজালটা আসতে হবে, আচ্ছা। দেন তো আমরা ডিসাইড করতে পারবো। অপু বিশ্বাস ইজ রেডি, শাকিব খান ইজ রেডি অর নট, প্লিজ আস্ক হিম, এবং মেক শিওর যে এই জুটিটা আবার স্ক্রিনে আসে। এটা আমাদের দর্শকদের চাহিদা এবং দর্শকদের আবদার। আমি একটু জানতে চাই, এখন শাকিব খানকে পর পর কয়েকটা ঈদে আমরা শুধু অ্যাকশন মুভিতেই দেখছি, অ্যাকশন করছেন, তার মধ্যে কি রোমান্স নাই? সে কি রোমান্স করতে মনে হয় চায় না? আমার সাথে কোনো সিনেমায় হয়তো বা রোমান্টিক করতে পারে। ওকে, এটা কিন্তু একটা আমাদের ধাঁধা। হ্যাঁ, শাকিব খান রোমান্স অপু বিশ্বাসের সাথে করতে পারে, তার মানে কি আসছে কিছু? না হ্যাঁ, ওরকম গুঞ্জন ওরকম দিয়ে শিওর দিলে না, নাকি? না ওরকম শিওর কিছু না। আমার কাছে আচ্ছা। মনে হয় যে দর্শকদের কাছে এটা রেখে দিলাম। যদি তোমার কোনো- কি মনে হয় অপুদি, কো আর্টিস্ট হিসেবে কিংবা একজন সেলিব্রেটেড হলিউড সেলিব্রেটেড ঢালিউড কুইন হিসেবে, অভিনেত্রী হিসেবে শাকিব খান পরপর যে কয়টা সিনেমা দিয়েছে, তোমার কি মনে হয়েছে যে হ্যাঁ একই ঘরানার হয়ে যাচ্ছে, একটু বের হওয়া উচিত? ঘরানা বলবো না,
তবে প্যাটার্নটা একরকম। হ্যাঁ। কারণ হচ্ছে যে অ্যাকশন বা মারামারি কাটাকাটি। কাটাকাটি রুড একটা ব্যাপার, যেটা প্রিয়তমা একদম সুইট একটা মিষ্টি প্রেমের গল্প হ্যাঁ, ছিল। হ্যাঁ। রাজকুমারও একটু প্রেমের গল্পটা ছিল মিষ্টি, যে মিষ্টত্ব দিয়ে আবার শাকিব খান নিজেকে খুব ভালো একটা জায়গায় নিয়ে এসেছে। ওকে, আমরা একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফেরত এসে আমরা আবার আড্ডায় ডুব দিব। দর্শক সাথে থাকুন, চলছে পুষ্টি ঈদ আড্ডা চ্যানেল 9 পর্দায়। আমি ফারজানা বিথি ফেরত আসবো অপু বিশ্বাসকে নিয়ে। বিরতির পর আপনাদের সবাইকে আরো ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন চ্যানেল 9, চলছে পুষ্টি ঈদ আড্ডা, সাথে আছি ফারজানা বিথি। ঈদের 7 দিন কিন্তু চ্যানেল 9 পর্দায় আমি ফারজানা বিথি হাজির হচ্ছি আপনার পছন্দের ভালোবাসার, যারা পুরোটা সময় ধরে আপনাদেরকে সেলিব্রেশনের মধ্যে রাখে, তাদের কাজের মধ্যে দিয়ে তেমন 7 জনকে। আজ আমার অতিথি অপু বিশ্বাস। আর একবার ওয়েলকাম ব্যাক অপু দি। এখন একদম ফান গেম টাইপের একটা সেগমেন্ট রেখেছি তোমার জন্য, কারণ আই নো তুমি ভীষণ ভালোবাসো খেলতে, এবং তুমি যখন তোমার এবির স্টাফদের নিয়ে পিকনিকে যাও কিংবা বাইরে যাও, তখন সবসময় তোমার একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমরা একটা কিছু খেলবো, একটা কিছু খেলবো, এবং গিফটও দাও। এবং আমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখেছি সোশ্যাল হ্যান্ডেল। সো আমরা দুটো খেলা রেখেছি। প্রথমটা কিছু চিরকুট রেখেছি, তুমি তোমার ইচ্ছা মতো চিরকুট ওঠাবে, খুলবে। আমি নিজেও জানি না চিরকুটে কি লেখা আছে, খোলার পর দেখবো যে ওটা আসলে কি থাকে। সো ইটস এ সারপ্রাইজ ফর ইউ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো প্রথমে আমরা চিরকুট উঠাই, কি আছে দেখি। যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ একটা উঠালে তো হয়ে যাবে, রাইট? একটা কি লেখা? কোন ব্যক্তি কি লেখা? আই হ্যাভ নো আইডিয়া। লিখছে যে কোন ব্যক্তির নাম শুনলে খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আচ্ছা আমি একটু দেখি। আমার তো নিশ্চয়ই তোমাকে তুমি জানো। তোমার নামে বিশেষ আছে, কিন্তু অবিশ্বাস হচ্ছে আমার কেন জানি তোমার কথা। তোমার ফেসিয়াল এক্সপ্রেশন আমার ভালো লাগছে না। একটু আমাকে দেখো তো, এভাবে দেখো। আচ্ছা, কোন ব্যক্তির নাম শুনলে মেজাজ খারাপ হয়? হ্যাঁ আমি জানতাম। বলো কোন ব্যক্তির নাম শুনলে মেজাজ খারাপ হয়? অপু বিশ্বাস। হ্যাঁ, অপু বিশ্বাস। নিজের নাম শুনলে মেজাজ খারাপ হ্যাঁ, হয়? কারণ হয়তো বা অনেক কাজ এমন কিছু করে ফেলেছি যে যার জন্য নিজেকেই নিজের ট্রোলের শিকার হতে হয়। আচ্ছা, আমরা সকলেই জানি, জাতি দেশ ও জাতি জানে কোন নামটা শুনলে তোমার মেজাজ খারাপ হয়। আহা ভাই, মানুষকে না, মানুষকে কেন তুমি রেভিনিউ দাও? উইদাউট রেভিনিউ সে তোমাকে পয়সা দিছে। দিলাম না তো। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। অপু বিশ্বাসকে চেতানো যাবে না। নেক্সট দেখি কি আছে। যেতে গেলে আমার বেলুন ফাটাই দিবে সে আবার বেলুন ফাটাতে তো ওস্তাদ। নেক্সট কি? ও আচ্ছা, ভুলতে না পারা কষ্ট। হ্যাঁ। এটা আসলে দেখো, অবশ্যই বলবো আমার বাবা মা, আচ্ছা আমার কাকা, কারণ তাদেরকে কখনোই ভুলতে পারবো না। যখনই আমি পাশে কাউকে মা ডাকতে শুনতে দেখি, বাবা ডাকে, আবদার করে, কথা বলে, তখন আসলে প্রত্যেকটা মুহূর্তেই আমার তাদের কথা মনে হয়। এটা আসলে একদমই ভোলার না, হয়তো বা সত্যিই ভুলতে পারবো না। ওকে ঠিক আছে, আমরা পরেরটাই যাই। মধুস্মৃতি। হ্যাঁ। মধুস্মৃতি সবসময় যে ব্যক্তি জীবন থেকে হয় তা না। আমি আমার মাকে দেখেছি যেদিন আমি ফার্স্ট নায়িকা হয়েছি, এবং আমার বগুড়াতে অনেক বড় বিলবোর্ড হয়েছিল কোটি টাকার কাবিনে। এটা দেখে আমার মা প্রায় 4-5 ঘন্টা একটি জায়গায় দাঁড়িয়ে দেখছিলেন, এবং মানুষ যাচ্ছেন কি রিয়্যাক্ট করছিলেন, যেহেতু আমি বগুড়ার মানুষ। হ্যাঁ, তো বগুড়ায় ছিল যে ছোট থেকে বড় হয়েছি, পরিচিত মানুষরা ভালোভাবে দেখছে না খারাপভাবে দেখছে। সো এইটা আমার কাছে মনে হয় যে এই কথাটার সাথে একদম মিলে যায়। আমার কাছে সত্যিই মধুস্মৃতি। হ্যাঁ, কারণ আমার মা ওটা দেখে অনেক খুশি হয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, এরপর আরেকটা উঠে আমরা, তারপর শেষ। আচ্ছা, অভিনয়। হ্যাঁ। আচ্ছা বিথি, মানে তুমি কি টাকা নিয়েছো যে মানুষকে রেভিনিউ দিয়ে দাও, বা কোনো টপিক নাই, কিছু নাই, তুমি সেটা নিয়ে আসছো, চলে আসছো কেন? ওয়াই? এটা তো দেওয়ার কারণ নেই। আর মানে তুমি যেভাবে মানে প্রেজেন্ট করতে চাচ্ছ ইনডিরেক্টলি, এইভাবে ওইভাবে, মানে একটা মানুষকে রাখতেই হবে, মনে হচ্ছে তোমাকে টাকা দিয়ে রাখছে। ডিরেক্টর সাহেব, আমি কি কাট করতে পারি? হ্যাঁ হ্যাঁ কাট। আমার তো ঘাম ছুটে গেছে ভাই রে ভাই, এত সুন্দর, মানে কি করে একটা মানুষ গালি না দিয়েও গালি দিল। ইউ ডোন্ট অ্যাক্ট অ্যাকচুয়ালি। তোমার কাছে আমার মনে হয় তুমি ধারণ করো, তোমার মধ্যে কিছু একটা ভর করে তখন যে এই ক্যারেক্টারটা আমার মধ্যে আছে, এখন আমি এটা ইয়ে করব। থ্যাংক ইউ সো মাচ, দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল, দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। ওকে, আরেকটা গেম, না আরেকটা গেম খেলবো এখন, আর চিরকুট লাগবে না। যেহেতু পুষ্টি ঈদ আড্ডা, পুষ্টি এমন একটা ব্র্যান্ড যারা সবকিছু আমাদেরকে, আমাদের ঘরের সবকিছুতে আসলে আছে, ছেয়ে আছে। সো তাদের একটা গিফট হ্যাম্পার কিন্তু আমার এই পাশে আছে, অনেক অনেক ভারী একটা গিফট। হ্যাঁ, সো এটা তুমি পাবে, কিন্তু শর্ত একটা, এখানে একটা ঝুড়ি আছে, এই ঝুড়িতে ওখান থেকে 6টা বল তোমার ফেলতে হবে। যদি ফেলতে পারো তাহলে বল পাবে, আর যদি ফেলতে না পারো তাহলে বল পাবে না। এবং বল ফেলার সময় তোমাকে আমি কিছু কোয়েশ্চেনও করব। এত সোজা না, মানে গিফট পেতে হলে এত পরিশ্রম। এবং ড্রপ করে ফেলতে হবে কিন্তু। ড্রপ করে? এমনি না, না এত তুমি সোজা তোমার না। নিজের মানুষ একটু চোখানো করো না না, প্রোডিউসার কিছু বলবে না না? না, স্ক্রিনে মানুষজন দেখছে। তাই না, আমি ভুলে গেছি। ঠিক আছে চলো, ফার্স্ট Okay. রেডি? ওকে। অপু বিশ্বাসের পছন্দ কি, ফুটবল নাকি ক্রিকেট? ক্রিকেট। ক্রিকেট, ওকে। সামনে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপে কোন দল, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? ব্রাজিল। ওকে। প্রিয় খেলোয়াড় কে?
নেইমার নেইমার তো খালি কথার আগে একটা হয়েছে, কিন্তু আরে নেইমারের নাম বললো আর গোল হয়ে গেল। হ্যাঁ, জোস জোস। ওকে চলো হ্যাঁ যাই খেলি। বিয়ে করাটা কি ভুল ছিল? একটু আগে আগে করাটা আসলে ডিসিশনটা ঠিক হয়নি। 6টা বলেছো, একটা ইনাফ, গোল বেশি দিতে হয় না, একটাই যথেষ্ট। আচ্ছা, সেমাই না পায়েস? পায়েস। পায়েস, ওকে। কিন্তু এখন আমি কি করব বলো? তুমি তো 6টার এক মধ্যে একটা ফেলতে পারলা, 6টা ফেলতে পারলা না। তোমাকে আমি একটু ন্যাকামি করে, বুঝো না? একটু ন্যাকামি করো। না, 5টা ফেলাটা ঠিক হবে না, প্লিজ প্রীতি। একটা ফেলেছি তো। যাক, ঈদের সময় যেহেতু এসেছো এবং খেলা পারো আর না পারো, পুষ্টি সবসময় ভালোবাসা ছড়াতে পছন্দ করে, আমরা তোমাকে ভালোবাসি, তাই গিফটটাও আমি অফকোর্স তোমাকে দিতে চাই। কেয়ার ইজ ইউর গিফট, অনেক ভারী কিন্তু। হ্যাঁ, পুষ্টির গিফট তোমার জন্য, যেহেতু ঈদ আড্ডায় এসেছো, আড্ডা জমজমাট করলে, তাই ভালোবেসে গিফটটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ প্রীতি তোমাকে। Okay, কেমন লাগলো বলো আমাদের ঈদ আড্ডায় এসে, এবং চ্যানেল 9-এর যারা দর্শক আছে তাদের কি বল? থ্যাংক ইউ। চ্যানেল 9 বরাবরই আমার ঈদটাকে আরও সুন্দর করে দেয়, তাদের এত সুন্দর প্রেজেন্টেশন আমাকে গেস্ট করে, এবং পাশাপাশি আমার যে দর্শকরা থাকে তাদের সাথেও কিছুটা আড্ডা মেতে যেতে পারি। পাশাপাশি এই সুন্দরী মানুষগুলো আমার বোনরা থাকে, আরও ভালো লাগে। আর স্পেশাল ধন্যবাদ পুষ্টিকে, এবার ঈদটা আরও সুন্দর করিয়ে দিয়েছে এত সুন্দর একটা গিফট হাপারের মধ্যে দিয়ে। সবাইকে ঈদ মোবারক। এই যে তুমি বললে সুন্দর সুন্দর বোনরা, না আমি হবে না, তুমি আমাকে বলো তোমার ফেভারিট উপস্থাপককে, এবার তুমি বলো, তার গিফট কিন্তু আমার দিকে এখন। ওকে, মানে মানুষের ভালোবাসা জোর করে নিতে হয়, সেটা ভিতর থেকে শিখতে হ্যাঁ, হবে। হ্যাঁ, একদম। না বিকি, তুমি অনেক সুইট, তুমি একটা মানে এখনো না বাবু একটা। আমি তো বাবুই। থ্যাংক ইউ সো মাচ Thank অপু you. বিশ্বাস, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তোমার সকল কাজ এরকম করে পাখা মেলুক। অপু এবং সাকিব জুটি আমরা স্ক্রিনে দেখতে চাই, সেই আবদারটাও রেখে গেলাম। নিশ্চয়ই নেক্সট ঈদে আমরা বসবো যে কেমন ছিল শুটিং, সেই বিষয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। অপু বিশ্বাসের কথাগুলো, অপু বিশ্বাসের মানে যত ইন্টারভিউ আছে আমি দেখছি, আমি কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউ অপু বিশ্বাসের মানে একবারে খুঁটে 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 দেখি যে কি বলে সে কি বলে। তার এই ইন্টারভিউতে যা যা বলছে আমার কাছে এত ভালো লাগছে, যা বলার বাইরে। মানে একটা প্রফেশনাল নায়িকা, একটা ঢালিউড কুইন অপু বিশ্বাস। একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে ফেলেন। আল্লাহ হাফেজ।